নাইন্থ হাউস, দ্য হাউস অফ ফরচুন, দ্য হাউস অফ লাক, মানে সবচেয়ে সুন্দর হাউস। আমরা যেটার জন্য অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত হই বা নিজেদের চার্ট দেখাই সেটা হচ্ছে লাক। আমাদের লাক কেমন, আমাদের ফরচুন আমাদের কতটা সাথ দেবে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা নাইন্থ হাউস থেকে দেখতে পাই। নাইন্থ হাউস ইন্ডিকেট করে ফরচুন, লাক, ফাদার, রিলিজিয়ন, ট্র্যাডিশন, স্পিরিচুয়ালিটি, এই সমস্ত কিছু। মানে একজন জাতক বা জাতিকা কতটা স্পিরিচুয়াল, কতটা ট্র্যাডিশনের প্রতি তার আকর্ষণ, তার বাবার সাথে সম্পর্ক কতটা ভালো, বাবার তরফ থেকে তার প্রাপ্তি কতটা হতে পারে, এবং সে নিজের জীবনে কতটা ধার্মিক বা ধর্মের পথকে অনুসরণ করছে, সেই সমস্ত কিছু কিন্তু নাইন্থ হাউস দিয়ে আমরা বুঝতে পারি। নাইন্থ হাউসে যদি বৃহস্পতি মানে গুরুর দৃষ্টি থাকে তাহলে সেটা একটা ব্লেসিংসের মতো হয়, এবং তারা খুবই রিলিজিয়াস হয়, খুবই স্পিরিচুয়াল হয়, এবং তাদের বাবার তরফ থেকেও তাদের খুবই সাপোর্ট জীবনে মেলে। তো আমি নেক্সট ভিডিওতে 10th হাউস নিয়ে কথা বলবো। 10th হাউস হচ্ছে দ্য হাউস অফ কর্মা, কর্মের হাউস। তাই অবশ্যই ফলো করে রেখো আমার প্রোফাইলটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।